হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। অনেকদিন পর আমি আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই সেটার জন্য তোমাদের পুরোটা দেখতে হবে। আমার এই লুকটা কেমন আসলো। তো এখানে আমি অলরেডি প্রি বেস করে রেখেছিলাম। তো তোমরাও ডেফিনিটলি মেকআপ করার আগে প্রি বেসটা করে রাখবে। তো আমি এখানে ময়েশ্চারাইজার থেকে শুরু করেছি। এখানে আমি কি ইউজ করেছি না করেছি সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। স্টোভ ক্রিম, ময়েশ্চারাইজার, প্রাইমার এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা সেটা আস্তে, আস্তে দেখে সেগুলো তোমরা যদি পারচেজ করতে চাও অবশ্যই তোমরা সেটা নাইকা থেকে পারচেজ করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফরএভার 52 যে প্যালেটটা আছে সেটা অলরেডি শেষের পথে। অনেকগুলো শেষ মানে শেড এখন অলমোস্ট শেষের পথে চলে গেছে। তো মানে এত ইউজ করছি বলে। তো এখানে আমি চারমাসের ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ড্রাই অয়েলি সব স্কিনেই যায়। আমি 02 টা ইউজ করছি। এটা মিডিয়াম টু ফেয়ার স্কিনের জন্য বেশ ভালো। আর ব্লেন্ডিংটা এত সুন্দর, এত অপূর্ব একটা ব্লেন্ডিং। মানে তোমরা যারা এখনো পারচেজ করোনি চারমাসি ফাউন্ডেশনটা ডেফিনিটলি তোমরা পারচেজ করতে পারো। আমি তো মানে অবশ্যই মানে কি বলবো, চুমু একটা প্রোডাক্ট এটা। তো অবশ্যই তোমরা নিতে পারো। আর যদি তোমরা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের জন্য নিতে চাও তাহলে 02 টা অবশ্যই বেস্ট। তো এখানে আমি অনেক কিছু দেন তারপরেও নিয়ে নিয়েছি। কনসিলার করেছি, কন্ট্যুর করেছি। তো কনসিলার, কন্ট্যুর সবটাই তোমার উপর ডিপেন্ড করে। তুমি কোন জায়গায় হাইলাইট করতে চাও সেটার উপর ডিপেন্ড করছে। আর কন্ট্যুরটাও তোমার ফেস অনুযায়ী করতে হবে। এটা আমি এর আগেও বলেছি ভিডিওতে। তো জানি না আমার মেকআপ তোমাদের কেমন লাগে? কতটা আমি পারি না পারি আমি জানি না। বাট আমি যতটুকু পারি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখানে আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। যেহেতু আমার একটু ডাবল চিন আছে, তো সেটা আমি কাট করে নিয়েছি আমার ফেস অনুযায়ী। তো তারপরে আমি আমার পুরো মেকআপটা আমি পাউডার দিয়ে লক করে নেব। তার আগে আমি একটু আইব্রো জায়গাটা আমি একটু আইব্রো জোনটা একটু হাইলাইট করে নিচ্ছি, যেহেতু শ্যাডো করতে হবে তার জন্য। তো এখানে কনসিলার ইউজ করেছিলাম আমি। তো তারপর আমি পুরো মেকআপটা পাউডার দিয়ে লক করে নিয়েছি। তো আমি জানি না কে মেকআপ মানে মেকআপ নিয়ে মানে নলেজ রাখো না রাখো। বিশেষ করে সত্যি কথা বলতে যেটা আজকালকার দিনে ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই মেকআপ নিয়ে এতটুকু হলেও নলেজ রাখে। আর আমার মনে হয় কি মেকআপ বলতে শুধুমাত্র যে শুধু ভালো, ভালো প্রোডাক্ট সেটা না, ব্লেন্ডিং। তো প্রোডাক্ট যেরকমই হোক না কেন ব্লেন্ডিং তোমার যদি ভালো হয়, তুমি যদি ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করতে পারো দেন তোমার কম দামি প্রোডাক্ট দিয়েও তুমি অনেক ভালো একটা লুক ক্রিয়েট করতে পারবে। এটা আমি মনে করি। জানি না আমার সাথে কতজন এগ্রি করবে না করবে। কিন্তু আমি তাই মনে করি। তো এটা ছিল আমার ওভারঅল লুকটা। আমি একটা নিউড শেড ইউজ করেছিলাম। তো তারপর আমি আমার হেয়ার করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি আমার হেয়ারটা কার্ল করে নিয়েছিলাম কার্লার মেশিন দিয়ে। তারপর আমি এখানে দেখছিলাম আমাকে কোন গলারটা বেশি ভালো লাগবে। তো চুজ করতে পারছিলাম না। আল্টিমেটলি আমি এটা চুজ করলাম। যেহেতু আমি একটা সুতোও পরেছিলাম গলাতে, তো এটা ওটা দিয়ে ঢেকে যাবে। তো এই ছিল আমার ওভারঅল লুকটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ আসি। বাই, বাই।